এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন আপনাদের দেখাই আজকে কি রান্না করব। আজকে রান্না করব পটলের দোরমা, যেটার নাম আমি নিজেই দিয়েছি। এই রান্নাটা আমার অনেক ভালো লাগে। আমি পটলটা আগেই কেটে নিয়েছিলাম, কেটে ছুলে নিয়েছিলাম। আপনাদের ওইটা দেখাইতে পারিনি, আমি দুঃখিত। তারপরে পেঁয়াজ এবং মরিচ কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিতে হবে, কারণ পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। চলুন আসল রান্নায় চলে যাই। প্রথমে গ্যাসটা অন করে নিব। জানি না এই রান্না কে কী নামে জানে, তবে আমি নিজেই এর নাম দিয়েছি পটলের দোরমা। আমি মাঝে মাঝেই রান্না করি, আপনার সাথেই থাকুন। আজকে আপনাদের দেখাবো নতুন এক রান্না। প্রথমে পটলটা হালকা বাদামি কালারে ভেজে নিব। লবণ এবং হলুদের গুঁড়া মাখিয়ে নিব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিব। পটলটা বাদামি কালারে ভেজে নিব। পটলটা এবার ঢেকে দিব, যাতে সুন্দর করে সিদ্ধ হয়। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আরও সুন্দর কালার আসবে। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবার তুলে ফেলবো। বন্ধুগণ, এবার পেঁয়াজ মরিচগুলো, কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। আমি আগেও বলছি পেঁয়াজ মরিচ একটু বেশি দিতে হবে। পেঁয়াজ মরিচ সুন্দর করে বাদামি কালারে ভেজে নিব। বাদামি কালার আসছে, তখন একটু পানি দিয়ে দিব। বন্ধুগণ, অনেক সুন্দর একটা বাদামি কালার আসছে। এবার একটু আস্ত জিরা দিয়ে দিব। তবে এই রান্নাটা পেঁয়াজ মরিচ বেটে রান্না করলে আরও সুস্বাদু হয়। আমি বাটতে পারি না, সেজন্য এইভাবে রান্না করি। আপনারা যারা বাটতে পারেন তারা বেটে রান্না করতে পারেন। এবার পানি দিয়ে দিব। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া। এবার এটাকে সুন্দর করে কষাই নিতে হবে। এখনই অনেক সুন্দর একটা কালার আসছে। বন্ধুগণ দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবার দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। আস্ত পটলগুলো দিয়ে দিব। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিব। বন্ধুগণ দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবার যেটা করব সেটা হচ্ছে একটু পানি অ্যাড করে দিয়ে ঢেকে দিব। বন্ধুগণ পানি দিয়ে দিয়েছি। এবার পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো।
বন্ধুগণ, আমার পটলের দোরমা রেডি। আর কিছুক্ষণ পানি শুকায়ে নামাই ফেলবো। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ হচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আগামীকাল আবার আপনাদের জন্য নতুন আবার কোনো এক রান্নার রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।